আলহামদুলিল্লাহ, আমিও সোনার হরিণ পেয়ে গেলাম। আপডেটটা যদিও দুদিন আগের ছিল, অতটা খুশিতেও গদগদ হইনি, কারণ ফেসবুক কখন কি করবে সেটা বলা যায় না। আমিও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেলাম। এর আগে স্টার সেটআপও পেয়েছিলাম, ইনস্ট্যান্ট অ্যাড ও সেটআপ পেয়েছি। শুধু রিলস সেটআপটা আমার বাকি ছিল। তো রিলস সেটআপ হওয়ার আগেই যেহেতু ফেসবুক এখন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সবাইকে, এর জন্য 2025 সালের আপডেট অনুযায়ী সবাইকে গণহারে সেটআপটা দিয়ে দিচ্ছে এবং দিল। কোনো আপুদের আফসোস 2 লাখ 3 লাখ ফলোয়ার হয়ে গিয়েছে, তারপরও তারা এই সোনার হরিণটি পাচ্ছে না। আর কারো কারো সামান্য ফলোয়ার এবং অল্প ভিউতেই তারা পেয়ে যাচ্ছে। আসলে এটা একটা ভাবার বিষয় আছে, অনেকের একটা আফসোসও থেকে যাচ্ছে এটা। আর আমি মনে করি আমার কোনো আফসোসের কিছুই নেই, কারণ আমি শুরু থেকে অনেক কষ্ট করে আসছি এবং ফেসবুকের গাইডলাইন মেনে চলে আমি কাজ করে আসছি এবং যা কিছু অর্জন করছি খুবই কষ্ট এবং সফলতা পেয়েছি কষ্ট করে আমি। যাই হোক, যদিও খুশি হয়েছি কিন্তু ভিডিওতে অতটা ভিউ আসে না, প্লাস ফলোয়ার বাড়ার সাথে সাথে যে ভিউটা হওয়ার কথা সেটাও হচ্ছে না। এর জন্য অতটা খুশিও হই না। আর এটাই খুশি এবং গর্ববোধ করি এই কারণে, ফেসবুক থেকে সেটআপগুলো পাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আর বিশেষ করে অর্গানিকভাবে যারা সেটআপ পায় তাদের গর্বেরও ব্যাপার থাকে। আমিও গর্ব করি, কারণ আমি অর্গানিকভাবে খুবই কষ্ট অর্জন করে আমি এই পর্যন্ত এসেছি। আর তার মাঝে দিয়ে অনেকে আছে কম কষ্ট করেও খুব অল্পতে পেয়ে যাচ্ছে। অনেকে আছে ভিডিওতে মিউজিক ব্যবহার করছে, তারাও পেয়ে যাচ্ছে। অনেকে আছে ফেসবুকের গাইডলাইন না মেনে কাজ করছে, তারাও পেয়ে গেছে। আসলে বোঝাই যাচ্ছে না, বোঝাই যায় না ফেসবুক কখন কি করবে কাকে। তবে যারা কষ্ট করছে তাদের একটু আফসোস থেকেই যায় যে আমরা কষ্ট করছি, আমরা তো ওভাবে পাচ্ছি না, অন্যরা কেন পাচ্ছে। তো যাই হোক, কেউ ভেঙে পড়বেন না। আর বিশেষ করে যারা হতাশ হচ্ছেন, তারা কষ্ট করে যারা কাজ করে যাচ্ছেন তারা অবশ্যই সফলতা একদিন পাবেন। আর আমার এই সফলতার মাঝে ছোট্ট একটা কথা বলে যাই। অনেকেরই আসছে, অনেকে সেটআপ দিতে জানে না। আমিও সেটআপ দিতে জানি না এবং সাহস করে সেটআপটা দিতেও চাইনি। তো এই সেটআপের জন্য আমি শারমিন আপুর কাছে হেল্প চেয়েছি। শারমিন আপু আমাকে বরাবরই সব সময়ের জন্য আমাকে সাহায্য করে যাচ্ছে এবং এখনো ধৈর্য সহকারে সে আমাকে আমার প্রতিটা কথার রেসপন্স করে। আর আমি তাকে অনেক বিরক্ত করি, যখন যে সমস্যা হয় আমি তার কাছে প্রশ্ন করি, সে আমার সমস্যার সমাধান করে দেয়। তো শারমিন আপু এবং ভাইয়া, শারমিন আপুর হাজবেন্ড, দুজনেই আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমার সেটআপটাও করিয়ে দিয়েছেন। আমি অতটা ভালো বুঝতামও না, তারপর আমি অনেক বিরক্ত করেছি তাদের। আর যাই হোক, তার অবদান আমি ভুলতে পারবো না। শারমিন আপু সবকিছু মিলে খুবই একটা ভালো মানুষ। অল্প বয়স মেয়েটার, তারপরও সে অনেক কষ্ট করে এবং 2 থেকে 3টা পেজ চালায়, অনেক পরিশ্রম করে। আমি কোনো অহংকার খুঁজে পাইনি, সে আমার প্রতি কখনো বিরক্ত হয়নি। আমার এটাই ভালো লাগা। সত্যি কথা বলতে কি, থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, কথাটা বাস্তব। তাদেরকে আপন ভেবে নিয়েছিলাম, তারাই আসলে দূরে সরে গিয়েছে। বিপদের মাঝে কাউকেই পাইনি, আসলে এটা মনেই থাকবে। ফেসবুক পেজ খুলে, চ্যানেল খুলে জীবনের এতটা অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। আপন পর বন্ধু বান্ধব অনেককেই চিনেছি। বাস্তবতা যে কত বড় কঠিন সেটাও আমার সামনে নিয়ে আসছে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।